নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ তোমাদের জন্য থাকছে একটি সংগৃহীত গল্প। এআরসি এন্টারটেনমেন্ট নিয়ে এসেছে তাদের চতুর্থ অডিও স্টোরি। আজ আমার সঙ্গে গল্প পাঠে যারা রয়েছেন, গৌতম নন্দী, মধুছন্দা বিশ্বাস, কাকলি ব্যানার্জি, সুমনা সেনগুপ্ত, সৌভিক মুখার্জি, রিঙ্কু চট্টোপাধ্যায়। সূত্রধার আমি, অর্ধেন্দু। তাহলে আর দেরি কেন, গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের নাম মরেও শান্তি নেই। কবে কোনকালে ভগবানের কাছে একটা প্রার্থনা করেছিলাম, হে ভগবান, পারলে এমন একটা বর দাও যে প্রাণ পাখি খাঁচা ছাড়া হবার পরেও অন্তত 6-7 ঘন্টা চোখ দুটো দিয়ে যেন সব কিছুই দেখতে পাই। জানি এমন প্রার্থনার কোনো মাথামুন্ডু নেই, কিন্তু কি করব, বামুনের তো লোভের অন্ত নেই না। তা ভগবান যে আমার আবেদনটা নিজের মেমোরিতে স্টোর করে রেখেছিলেন সেটা বুঝলাম সেদিন মাঝরাতে। সেদিন হঠাৎ মাঝরাতে পটল তুললাম। তা পটল তোলার একটা যুক্তিসঙ্গত কারণ ছিল বই কি। এই বয়সে কি 12টা খাঁটি গাওয়া ঘিতে ভাজা লুচি হজম হয়? তাই সাথে আবার কষা মাংস। ঘরের উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন আটকাতে, কিন্তু বলে না বামুনের নোলা। থামলাম যখন, তখন লুচির সংখ্যা 10 পেরিয়ে গেছে। পেট আইঢাই। মাঝরাতে হঠাৎই বুকের বাঁ ধারে দারুণ চাপ, সারা শরীরে জবজবে ঘাম। আপ্রাণ চেষ্টা করেছিলাম কিছু বলার, কিন্তু তার হলো না। গিন্নি একে ওকে ফোন করার আগেই ভবলীলা সাঙ্গ হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, সব কিছুই তো স্পষ্ট দেখতে পাচ্ছি। ভগবান দেখছি দারুণ সদয় আমার উপর। ওই তো দেখছি গিন্নি পাগলের মতন কাঁদছে, কেমন যেন একটা দিশেহারা ভাব। এ হে, হ্যাঁ, বড্ড কষ্ট হচ্ছে তো আমার। একা মানুষ, কি করবে এখন বেচারা। রাত প্রায় 2টো, আর একটু আগে যে কেন মরলাম না, ধুস। মোবাইল নিয়ে পাগলের মতন একে তাকে ফোন করার চেষ্টা করছে। আরে মেয়েকে এখন বলার দরকার নেই, সারা রাত কাঁদবে বেচারা। ভোর হলে বলো, টুক করে দুজনে চলে আসতে পারবে। মোনা, মোনা রে, ও মোনা, তোর বাবা। বাস, আর কিছুই বলতে পারল না। হাহাকার করে কান্না, যা বোঝার এতেই নিশ্চয়ই বুঝে যাবে। ভোর 4টের মধ্যেই বাড়ির সামনে মোটামুটি ভিড় জমে গেল। টুকটাক কথা কানে আসছে। হঠাৎ কি হলো বলো তো? এই তো দেখলাম বেশ সুস্থ সবল। মানুষের যে কখন কি হয় কে জানে। ভদ্রমহিলা বড্ড একা হয়ে যাবেন, কি করে যে সামলাবেন ভগবানই জানেন। আরেকজনের কথা বেশ আনন্দ দিল। ইস, আর ফেসবুকে ওনার লেখা ছোট গল্পগুলো পড়া হবে না রে। দারুণ টপিক নিয়ে লিখতেন, কিন্তু একদম সব কন্টেম্পোরারি টপিক। মানুষের ডেইলি লাইফ নিয়ে এত সুন্দর লিখতেন, ভাবা যায় না। খুব খারাপ লাগছে রে। পাশের বাড়ির রুনু বৌদি আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে এসে আমার বউয়ের পাশে বসলেন। তারপরে একবার আর চোখে আমার বউয়ের দিকে তাকিয়ে বললেন, আহারে, কি যে হয়ে গেল গো! আমার জায়ের দাদারও ঠিক এমনিই হয়েছিল। দিব্যি সুস্থ লোকটা, বলা নেই কওয়া নেই। আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে কে যেন বলে উঠল, ওরে বডি কখন নিয়ে যাবে? পাড়ার এক উঠতি ছোকরা বিড়ির শেষ অংশটা আরেকবার টেনে নিয়ে বলল, আরে বাবা, বডি উঠতে উঠতে 9টা তো বাজবেই, তার বেশিও হতে পারে। দেখাই যাক মেয়ে জামাই কখন এসে পৌঁছায়। কি কেলো মায়েরি, কাল রাত পর্যন্ত মানুষ ছিলাম, ভোরের থেকে বডি হয়ে গেলাম। একটু মান্নি করে বল বাবু,
বড্ড কষ্ট হয় রে। আরেকজনকে দেখলাম চিন্তিত মুখ। এবার আমি উঠি রে, 9টা বাজলে তো আমার বড্ড মুশকিল হয়ে যাবে। অফিসে বলা নেই, দেখি শেষের দিকে বলে কয়ে যদি একটু ম্যানেজ করতে পারি। তবে শোন না, না যেতে পারলেও লিস্টে আমার নামটা ঢুকিয়ে দিস ভাই। আরেকজনকে মাতব্বর গোছে দেখলাম আরও হিসেবি। গতকাল যদি একদিন ধরা হয়, তবে 15 তারিখে নিয়ম ভঙ্গের অনুষ্ঠান। ওই সময় আবার আমার তোদের বৌদিকে নিয়ে একটু ভেলোর যাওয়ার আছে। ইস, ভোজটা মিস করে গেলাম। রাগে গা হাত পা রিরি করছে। শালা বেঁচে থাকতে তোর কি এমন কাঠি করেছি রে? কত ভাগা, এখন থেকেই ভোজের চিন্তা করছিস? এরাই আমার প্রতিবেশী। রাম ও রাম। নাকে তুলো আর চোখে তুলসী পাতা থেবড়ে বাইরের তুলসী তলায় শুইয়ে রেখেছে। মাথার সামনে ভারত দর্শন ধূপবাতি জ্বলছে। বড্ড ইচ্ছে ছিল যাওয়ার সময় মান্নাবাবুর গান শুনতে শুনতে যাব, কিন্তু এই সময় কাকেই বা বলবো একটু বাজাতে। তুলসী পাতার জন্য চোখের পাতাটা বড্ড কুটকুট করছে, বড্ড বিরক্তিকর। সকাল 7:30 বেজে গেল। ভিড় বেশ জমে উঠেছে এখন। হঠাৎই একটা গুঞ্জন উঠল উপস্থিত মানুষজনের মধ্যে, আসছে আসছে। ও হরি, এ তো দেখছি আমারই মেয়ে আর জামাই। আহারে, বড্ড কাঁদছে মেয়েটা। এ দৃশ্য দেখা যায় না। আরে বাবা, যেতে তো একদিন সবাইকেই হবে, কেউ আগে আর কেউ বা 2 দিন পরে। অত কান্নাকাটির কি আছে বাপু? সেই তো রজনীগন্ধার মালা চাপিয়ে দেওয়ালের এক কোণে ঝুলিয়ে রাখবে। প্রথমে 1 মাস টাটকা মালা, তারপরে বাঁশি মালা পরে ঝুলে থাকতে হবে। যাই হোক, দুগ্গা দুগ্গা বলে আবার যাওয়ার সময় হলো। মনটা বেশ পৌঁছে গেলাম সেই বিখ্যাত জায়গায়। লদলদে করে ঘি মাখানো শুরু হলো সারা শরীরে। আপ্রাণ বোঝানোর চেষ্টা করলাম, আরে বাবা, ঘিয়ের গন্ধ শোকাসনি বাপ। ওই ঘিয়ের জন্যেই আজ অকালে আমি এখানে এসে পড়ে আছি। একদিকে দেখলাম একটা মালসার মধ্যে ফুটুর ফুটুর করে আতপ চাল ফুটছে। ওহো, ভুলেই গেছিলাম যে পিণ্ড গেলানোর তোড়জোড় শুরু হয়েছে। এরপর এর সাথে কলা, তিল, চটকে একটা যাচ্ছে তাই মার্কা জিনিস তৈরি করবে। আরে আপনারাই বলুন, ও জিনিস কি গেলা যায়? পারলে যদি একটু মৌরলা মাছের ঝাল দিয়ে 1 গাল ভাত মেখে দিতি, তাহলে বেশ তড়িজুত করে খেতে পারতাম। কিন্তু কে শোনে কার কথা? এখনো বেশ দেখতে পাচ্ছি কানে গুনগুন মন্ত্র ভেসে আসছে। মধুবাতারিতায়তে মধুহরন্তি সিন্দাব। দূর বাবা, বন্ধ করে সব, আর নিতে পারছি না। শ্মশান যাত্রীরা বেশ দুঃখ দুঃখ মুখ করে সিঙাড়া আর চা গিলছে। চাপিয়ে দিল চিতার উপর। তাহলে সত্যি সত্যি এবার আমি চললাম। আর কিছুই দেখতে পাবো না। একটা উপন্যাস লেখার ইচ্ছা ছিল, শুরুও করেছিলাম, কিন্তু আর শেষ করা হলো না। তোমরা সবাই ভালো থেকো। আগুন ঠেকানো হলো। বেশ গরম গরম আঁচ লাগছে সারা শরীরে। উফ, জ্বলছে সারা শরীর। কিন্তু আঙুলগুলো এত বেশি জ্বলছে কেন? আমার আঙুলের উপর কি ভগবানের এতই আক্রোশ? হঠাৎই কাংস কণ্ঠের চিৎকার শুনে ধড়ফড় করে বিছানায় উপর উঠে বসলাম। ও মা গো, পোড়ার মুখ মিনছে ষাঁড়ের মতো এখনো কেমন ঘুমোচ্ছে দেখো, নখ ডাকছে দেখো। বলি আমার কপাল, বাপ মা কেন যে এই আপদটাকে আমার গলায় ঝুলিয়ে চলে গেল গো। 3 বার ডেকে গেলাম, ওঠার কোনো নাম গন্ধ নাই গো। গরম চায়ের কাপে আঙ্গুলটা ডুবিয়ে দিয়েছি, এতে যদি বাবুর ঘুম ভাঙে। হাড় মাস একেবারে কালি করে দিলে গো। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। কোথায় শ্মশান, আর কোথায় বা শ্মশান যাত্রী? দেখলাম আমি গোল গোল চোখ করে বিছানার উপর বসে আছি, আর আমার সামনে আমার সেই বিখ্যাত উনি খুন্তি হাতে দাঁড়িয়ে আছেন। মরেও শান্তি নেই। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটিকে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।